আজ পর্যন্ত আমরা যাকে খান স্যার বলে চিনেছিলাম, আজকে হঠাৎ তার নাম নিয়ে তো প্রবলেম কেন? খান স্যার হোক বা ফয়জাল খান, মনে রাখতে হবে তিনি কি কাজ করেছেন। এই মানুষটা নিজের টাকা দিয়ে গরিবদের জন্য এডুকেশন সস্তা করে দিয়েছে। যেখানে অনেক জায়গায় এডুকেশন মানে হচ্ছে বিজনেস, সেখানে উনি এডুকেশনকে বানিয়েছেন তার মিশন। কত গরিব ছেলে মেয়ে আছে যারা তার জন্য পড়াশোনা করতে পারছে, তারপর অনেক স্টুডেন্ট আছে যারা নিজের পায়ে দাঁড়াতে পারছে। তিনি নিজের টাকা খরচা করে হসপিটাল বানিয়েছেন, স্টুডেন্টের ভবিষ্যতের কথা ভেবেছেন। কিন্তু আমরা কি করছি? তার জাস্ট রিলিজিয়ন নিয়ে কথা বলছি, হিন্দু নাকি মুসলিম। একজন টিচারের রিলিজিয়ন জাজ করার আগে মনে রাখতে হবে তিনি কি কাজ করেছেন। একজন টিচারের কোনো রিলিজিয়ন হয় না। আচ্ছা, আপনারা নিজেদের বুকে হাত রেখে বলুন তো যে এই মানুষটা এমন কি কাজ করেছে যার জন্য তাকে জেলে যেতে হবে? যদি এমন মানুষরা চুপ হয়ে যায় তাহলে বুঝতে পারছেন তো লাভটা কাদের হবে আর আমরা কি হারাবো। আমাদের এখনকার যে জেনারেশন আছে সেটা একদম পুরো হারিয়ে যাবে যদি এরকম মানুষরা জেলে থেকে যায়। এডুকেশন যখন বিজনেস হয়ে যায় তখন গরিব মানুষের স্বপ্ন আস্তে আস্তে ধীরে ধীরে সব মিটে যায়। আমি শুধু একটাই জিনিস বিশ্বাস করি, যেই মানুষটা দেশের গরিব স্টুডেন্টদের জন্য এতদিন কাজ করে গেছে তাকে রিলিজন দিয়ে ডিভাইড করার কোনো কারণই নেই। একটা টিচারের কোনো পরিচয় হয় না, তার কাজই তার ধর্ম। জয় হিন্দ, জয় ভারত।